আমি তো চিনি না, তাহলে কি হইলো? এই যে স্যালাইন ফ্যাক্টরিটা চালু করছে, ঠিক আছে, এখানে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু এটা এখনো পর্যন্ত চালু হয় নাই। বিগত 20 বছর এখানে পড়ে আছে এভাবেই। আমরা শুনছি এখানে অনেক মেশিন পত্র আসছে, কিন্তু সেইগুলো অচল হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে এটা সরকার যেন তাড়াতাড়ি চালু করে, আমাদের কর্মসংস্থান বাড়ুক। আমরা চাই যে এখানে আরো এলাকাটা উন্নত হোক। আর এইগুলো আপনারাই দেখেন, খেয়াল করে খালি রং করে থুয়েছে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু দিনের পর দিন নষ্ট হতে থাকছে। আমি এতদিন ধরে জানতামই না যে এই জায়গাটা স্যালাইন ফ্যাক্টরি আছে। আমি জানতাম যে এখানে আছে কি বাচ্চাদের টিকা দেওয়া হয়, আছে বাচ্চার মাদের টিকা দেওয়া হয়। এখানে আজকে আমি জানতে পারলাম যে এখানে স্যালাইন ফ্যাক্টরি আছে। ঝিনাইদহতে স্যালাইন ফ্যাক্টরি আমাদের এটা অনেক দিনে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে আজ পর্যন্ত কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বন্ধ হয়ে পড়ে আছে। তো আমরা চাই যে এখানে এটা চালু হোক, আবার নতুন করে সবাই কর্মসংস্থানের সুযোগ পাক, এটাই আমরা চাই। হচ্ছে এই যে এত টাকা সম্পদ এতদিন পড়ে আছে, এটা যদি এখন চালু হয় তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে, অনেকেই উপকৃত হবে, অনেক কর্মজীবী লোকরা কর্ম করতে পারবে। এটাই আমার মতে ভালো লাগছে। এই স্যালাইন ফ্যাক্টরিটা অনেক দিন ধরে বন্ধ আছে। এখানে স্যালাইন উৎপাদন যদি হতো তাহলে ঝিনাইদহের মানুষ স্যালাইন সংকট থেকে মুক্তি পেত, আর স্যালাইন সংকট পড়লে এখান থেকে স্যালাইন পেত। মানে আমরা চাই যে এই স্যালাইন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি চালু হোক। 2005-06 সাল অর্থ বছরে ঝিনাইদহ পুরাতন হাসপাতালের মধ্যে একটা অর্থস্যালাইন ফ্যাক্টরি নির্মিত হয়। তৎকালীন জাতীয় সংসদ সদস্য এবং সংসদীয় স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান, ঝিনাইদহের গণমানুষের নেতা মশিউর রহমান এই স্যালাইন ফ্যাক্টরিটা এলাকার চাহিদা বিবেচনা করে, মানুষের কথা চিন্তা করে এই স্যালাইন ফ্যাক্টরিটা উনি নির্মাণ করেন। এই ফ্যাক্টরিতে মেশিনারিজ এবং অবকাঠামো সবই করা হয় কমপ্লিট অবস্থায় থাকা অবস্থায়। ক্ষমতার পালাবদল হয়। ক্ষমতার পালাবদলের পরবর্তী সময়ে শুধুমাত্র বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড বিধায় পরবর্তী সরকার এই স্যালাইন ফ্যাক্টরি আর চালু করেনি। এর ফলে এলাকার সাধারণ মানুষ স্বল্প মূল্যে স্যালাইন প্রাপ্তি থেকে বঞ্চিত যেমন হয়েছে, তেমনিভাবে সরকারেরও আর্থিক ক্ষতি হয়েছে এবং এই প্রতিষ্ঠানটিরও ক্ষতি হয়েছে। অনতিবিলম্বে এই স্যালাইন ফ্যাক্টরিটা যদি সংস্কারের প্রয়োজন হয়, সংস্কার করে এই স্যালাইন ফ্যাক্টরিটা অতি দ্রুত চালু করে এই এলাকার মানুষের স্বল্প ব্যয়ে স্যালাইন প্রাপ্তির ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।